অজাত সাকরাতুল মাউতে বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, ইয়া এমন এক জিনিস যে তুমি উহা থেকে পালাতে পারবে না। তাহলে এখন সবাইরই কষ্ট হবে না। মৃত্যুর ফেরেশতা দুই দল, একদল হলো নাজিয়াত, এরা কাফেরদের জীবন সংগ্রহ করবে, মানে মৃত্যু কার্যকরী করবে, আর আরেক দল হলো নাশেতা, দুটোই কোরআনে আছে। আর নাজিয়াতে গারকা আর নাশেতাতে নাস্তা। এই নাজিয়াত ফেরেশতারা হলো জাহান্নামীদের জান কবজ করবে, কাফের জান কবজ, পাপীদের জান কবজ করবে। আর নাশেতাতে নাস্তা, এরা হলো মৃদুভাবে বন্ধন খুলে দিবে, মোমেনদের জান কবজ করবে। কাজে মৃত্যুর যাত্রাটা মোমেনদের হবে না। মোমেনদেরকে আল্লাহ তাআলা তার জান কবজ করে, ফেরেশতার গ্রুপই আলাদা, নাশেতাত নাজিয়াত। তো কোরআন পাকে 30 পারায় দ্বিতীয় সূরা আম্মার পরে এই নাজিয়াত সূরাটা আছে। নাজিয়াত মানে জোরে টেনে হেসে প্রাণ বাইর করবে। ফেরেশতারা প্রথম এসে বলবে, হে নাফসে আম্মারা, নাফসে খবিসা, বের হও। তো ওই ফেরেশতা তখন ওই মানুষ দেখতে পাবে, দেখা ভয় পাবে, আর বলবে যে একদিন আলেমরা যা বলছে, কোরআন পাকে যা ছিল সব সত্য, তো আমরা তো মানি নাই, তো এখন আমি মানবো। আল্লাহ আমারে ওরা টাইনে নিয়ে যায়, আপনি আমাকে দুনিয়াতে রাখেন, ফিরিয়ে রাখেন। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা কফ এর 16 নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি মানুষ সৃষ্টি করেছি এবং আমি জানি তার মনে কি কুমন্ত্রণাগুলি জাগ্রত হয়। মানুষের মনের মধ্যে কুমন্ত্রণাটা জাগ্রত হয়, কিন্তু এটা মোমেনরা এটা বাস্তবায়িত করে না। মনে আসে, আল্লাহর নাম নেয়, আউযুবিল্লাহ পরে দূর হয়ে যায়, কিন্তু মনে আসে, মনে না এসে পারে না। তো আল্লাহ বলেন, আমি জানি যে তাদের মনে কি কুমন্ত্রণাগুলি জাগ্রত হয়, এবং মোমেনদেরকে এ ব্যাপারে আল্লাহ সাহায্য করেন। অন্য আয়াতে আসে সূরা আনফাল বা তওবায়, ওয়ান্নাল্লাহ ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, যে আল্লাহ তাআলা মানুষের দেহ এবং মন এর মাঝখানে প্রতিবন্ধক হন। মন যেটা চায় সে যদি খারাপ হয়, তো দেহ যেন সেটা করতে না পারে, এই জন্য আল্লাহ মাঝখানে প্রতিবন্ধক হন। বিরাট ব্যাপার, আল্লাহর বড় অনুগ্রহ। আবার কাফেররা যাতে ভালো কাজ না করতে পারে সেটাও আল্লাহ করতে দিবে না, ওদেরকে বিনি হিসেবে জাহান্নামে নিবে। কোন কাফের? যাদের ব্যাপারে চূড়ান্ত হয়ে গেছে যে বহুবার তাদেরকে দাওয়াত দেওয়ার পরেও, বোঝা শোনার পরেও তারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, যাদের ব্যাপারটা চূড়ান্ত হয়ে গেছে যে এরা জাহান্নামে অবশ্যই, তাদের ক্ষেত্রেও আল্লাহ তাআলা ভালো করার ক্ষমতা তাদেরকে দিবেন না। এটা আপনারা দেখতে পান যে একটা লোক 1 লক্ষ টাকা খেলার চাঁদা দিতে পারে, কিন্তু মাহফিলের জন্য যদি যান বা ধর্মীয় কোনো অনুষ্ঠানে যদি যান, যে 10-20 টাকা দিতেই কপাল ঘুষিয়ে যায়। এটা মানে খুব বিরক্ত মনে করে। তাহলে আল্লাহ তাআলা এদের দান পছন্দ করেন না, এই জন্যই তারা দিতে পারে না। তো আল্লাহ বলেন যে তোমার মনের মধ্যে যে কুমন্ত্রণাগুলি জাগ্রত হয়, এগুলি আল্লাহ জানে, এগুলি আল্লাহ ছাড়া কেউ জানে না। শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু মনের মধ্যে কি আছে সেটা শয়তান জানে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এবং আমি আল্লাহ আকরাবু অতি নিকটে, ইলাইহি তার প্রতি, তার কাছে, মিন হাবলিল ওয়ারিদ তার প্রধান রগগুলির চেয়েও, মানে প্রধান রগগুলি যেগুলি মানুষ কেটে দিলে মানুষ মারা যায়। হলকুম, মারি, অদাজান, এই 4টে জিনিস এইখানে। হলকুম হলো যেটা, এটা এখানে যে এটা উঁচু জায়গা, এটা হলকুম, এর নিচে হলো অন্ননালী, এইটা শ্বাসনালী, এর নিচে অন্ননালী, এটাকে বলে মারি। আর অদাজান 2 সাইডে 2টা মোটা রগ। এই 2 সাইডে যে 2টা মোটা রগ, আল্লাহ বলেন এই হাবলের অলিদের চাইতেও আমি বান্দার নিকটে অবস্থান করি। কিভাবে করেন সেটা তিনি জানেন। তিনি করেন
বলেছেন আমরা এটাকে মানব, এটা বিশ্বাস করবো, এটা হলো আমাদের কাজ। আচ্ছা, আরও বলেন, এ তো আল্লাহ নিজে। এরপর বলেন, এর ইয়াতালাক্কাল মোতালাক্কিয়ান আনিল ইয়ামিন আনিল শিমালি কঈদ, স্মরণযোগ্য যখন গ্রহণ করে সংগ্রহ করে দুইজন সংগ্রহকারী, কেরামান কাতিবিন। কেরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক দল। এমন না যে ডান কাঁধে কেরামান আর বাম কাঁধে কাতিবিন, এরকম কিন্তু না। কেরামান কাতিবিন মানে হলো এটা ফেরেশতাদের ডেজিগনেশন, সম্মানিত লেখক দল। তা আল্লাহ বলেন স্মরণযোগ্য যখন সংগ্রহ করে দুইজন সংগ্রহকারী, আনিল ইয়ামিনি অনিল শিমালে, ডান দিক হতে এবং বাম দিক হতে, দুইজন দুই সাইডে বসা। কাঁধের দুই কাঁধেও বসতে পারে আর দাঁতের মাড়ির দুই সাইডেও বসতে পারে, অতি সূক্ষ্ম। এবং দাঁতের মাড়ির গোড়ায় যদি বসে ফেরেশতা, তাহলে আপনি যত ছোট আওয়াজ করেন সেটা সে অবশ্যই শুনতে পাবে। আর ফেরেশতারা শুনতে না পাইলে লিখতে পারবে না, ফেরেশতারা গায়েব জানে না। আল্লাহ মনের কুমন্ত্রণা জানে, কিন্তু এটা ফেরেশতারাও জানে না, জিন জাতি জানে না। এই জন্য আমরা যে নামাজে কেরাত পড়ি, যেটাকে খফি কেরাত বলা হয়, চুপে চুপে, এটার সীমানা হলো ইসমাউ নাফসি, অন্তত নিজে যেন শুনতে পাই। আমরা যদি নিজে শুনতে না পাই তো ফেরেশতাই শুনতে পাবে না এবং এটা রেকর্ড করতে পারবে না ফেরেশতা। এই জন্য কেরাতটা আমরা যেটা চুপে পড়ি সেটা ইসমাউ নাফসিহি, মানে নিজের কানে শুনতে হবে। তো আল্লাহ বলেন দুজন সংগ্রহকারী, সম্মানিত লেখক দল, ডান দিক থেকে বাম দিক থেকে বসে বসে তারা আমাদের আমল সংগ্রহ করে। কিভাবে সংগ্রহ করে দেখেন, মায়াল ফিজমেন কাউলেন, উচ্চারণ করে না কোনো বাক্য, লাফাজা শব্দের অর্থ নিক্ষেপ করা। তা আমরা জিহ্বার থেকে এটা এজেক্ট করি, নিক্ষেপ করি। এটা মায়াল ফিজমেন কাউলেন, উচ্চারণ করে না কেউ কোনো কথা, ইল্লা লাদাইহে রাকিবুন আতিদ, ব্যতীত যে তার কাছে রয়েছে একজন প্রহরী প্রস্তুত, রেডি স্ক্রাইব, মানে লেখার জন্য রেডি হয়ে বসে আছে। তো মানুষ যখনই কোনো কিছু উচ্চারণ করে সাথে সাথে এটা লেখা হয়, লেখার জন্য ফেরেশতা প্রস্তুত। তাহলে আমাদের কত সতর্ক থাকা উচিত। এবং এগুলি সব ওজন করা হবে, ভালোগুলি ডান দিকে যাবে, মন্দগুলি বাম দিকে যাবে, এবং এইভাবে এটাকে ওজন করা হবে। হাসরের ময়দানে যদি আপনার ন্যাকামল ভারী হয়, আপনি খালাস, বিনি হিসেবে জান্নাতে যাবেন। আর যদি ন্যাক কম হয়ে যায়, বদামল ভারী হয়ে যায়, শাস্তি কাটা লাগবে। ইমান নিয়ে মৃত্যু হলে একদিন জান্নাত পাবেন, কিন্তু বহু শাস্তি কাটা লাগবে। একবার দোজকে ঢুকলে বহু কাল না ঢুকেন, শাস্তি ভোগ না করে বেরোতে পারবে না কেউ। এই জন্য যাতে ঢোকা না লাগে সেই চিন্তা করবেন। তো এভাবে একজন মানুষকে আল্লাহ তাআলা নিজে কাছে আসেন এবং প্রহরী রেখেছেন। এই প্রহরীরা এখন রাত্রে আমাদের যারা ডিউটি করছে, এরা ফজরের নামাজের পরে সূর্য ওঠার মুহূর্তে চলে যাবে। আর ওই সময় আবার আকাশ থেকে আর এক দল নামবে, তারা সারাদিন আমল লিখবে। সারাদিন আমল লেখার পরে সূর্যাস্তের সময় তারা আকাশে চলে যাবে। তো এভাবে দৈনিক দুইবার ফেরেশতা বদলি হয়। তাতে ওই দিনের আমল যারা রাখে, ওই একদল ফেরেশতাই দিনের আমল লেখে, আর রাতের আমল যারা রাখে তারা একদল ফেরেশতাই রাতের আমল লেখে। এভাবে তারা লিখতে থাকবে এবং আল্লাহর কাছে এটা সকাল বিকাল তারা পৌঁছাবে। আল্লাহ দেখে এটা কোন জায়গায় এটা রাখবে, সেটা আল্লাহ ইল্লিন না সিজিন, কোনখানে এটার স্থান হবে, আল্লাহর আদেশে ফেরেশতারা সেখানে স্থাপন করবে। তো একটা মানুষের জীবন কত ভয়ঙ্কর এখন ভেবে দেখেন। কিন্তু আমরা মনে করি কি যে আমরা তো ফ্রি, কেউ যখন দেখে না তখন আমি যাই সে তাই করি, আমি এখন ফ্রি। না, কখনোই না। আপনার কাছে সবসময় আল্লাহ আছেন, সবসময় আল্লাহর প্রহরী আছে। সতর্কতার সহিত কথা বলতে হবে, সতর্কতার সহিত কাজ করতে হবে। অজাত সাকরাতুল মাউতে বিল হক, এবং আসিবে মৃত্যুর যন্ত্রণা নিশ্চিতভাবে। এই জাত মানে অতীত, মানে এসে গেছে। এগুলি হলো আরবি ভাষার একটা অলঙ্কার, যে এটা যেটা আসবেই আসবে,
সেটাকে বলা হয় যেন এসে গেছে। এরকম বহু আয়াত কোরআনে আছে। আল্লাহ বলছেন এখন এটা হয়ে গেছে, কিন্তু হয় নাই, হবে সামনে। কিন্তু এটা যে হবেই হবে, এই জন্য এটাকে অতীত ছিগা অর্থাৎ অতীত শব্দ দ্বারা এটা আল্লাহ তাআলা প্রকাশ করেন, যাতে বোঝা যায় যে এটা হবেই হবে। তাহাক্কুকুল ওয়াকু, যেটা অনুষ্ঠিত হবার বিষয়টা চূড়ান্ত, হবেই হবে। তো মৃত্যুর যাতনা আসবেই আসবে, এজন্য মনে হয় এসে গেছে। অজাত সাকরাতুল মাউতে বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, ইয়া এমন এক জিনিস যে তুমি উহা থেকে পালাতে পারবে না। তাহলে এখন সবাইরই কষ্ট হবে না। মৃত্যুর ফেরেশতা দুই দল, একদল হলো নাজিয়াত, এরা কাফেরদের জীবন সংগ্রহ করবে, মানে মৃত্যু কার্যকরী করবে। আর আরেক দল হলো নাশেতা, দুটোই কোরআনে আছে। আর নাজিয়াতে গারকা আর নাশেতাতে নাস্তা। এই নাজিয়াত ফেরেশতারা হলো জাহান্নামীদের জান কবজ করবে, কাফের জান কবজ, পাপীদের জান কবজ করবে। আর নাশেতাতে নাস্তা, এরা হলো মৃদুভাবে বন্ধন খুলে দিবে, মোমেনদের জান কবজ করবে। কাজে মৃত্যুর যাত্রাটা মোমেনদের হবে না। মোমেনদেরকে আল্লাহ তাআলা তার জান কবজ করে ফেরেশতার গ্রুপই আলাদা, নাশেতাত নাজিয়াত। তো কোরআন পাকে 30 পারায় দ্বিতীয় সূরা আম্মার পরে এই নাজিয়াত সূরাটা আছে। নাজিয়াত মানে জোরে টেনে হেসে প্রাণ বাইর করবে। ফেরেশতারা প্রথম এসে বলবে, হে নাফসে আম্মারা, নাফসে খবিসা, বের হও। তো ওই ফেরেশতা তখন ওই মানুষ দেখতে পাবে, দেখিয়া ভয় পাবে আর বলবে যে একদিন আলেমরা যা বলছে, কোরআন পাকে যা ছিল সব সত্য, তো আমরা তো মানি নাই, তো এখন আমি মানবো। আল্লাহ আমারে ওরা টাইনে নিয়ে যায়, আপনি আমাকে দুনিয়াতে রাখেন, ফিরিয়ে রাখেন। রব্বের জিউন, রাজামানি ফিরানো, যে ওরা যেদিক নেয় তার বিপরীত দিকে আমাকে ফিরিয়ে দুনিয়া আনেন। তাহলে আমি কি করব? লাল্লি আমালু সালেহান ফিমা তারাক্তু, যে ভালো কাজগুলি আমি ছেড়ে দিয়েছিলাম এগুলি সব আমি করব। এর জবাবে আল্লাহ কি বলছেন? কাল্লা, কখনোই না। ইন্না কালিমাতুন হুয়া কাইলুহা, এটা এমন একটা বাক্য যে তারা সবাই এটা বলবে। আর মৃত্যুর সময় যদি আল্লাহ তাআলা তাদের অনুরোধ রক্ষা করেন, তাদের ঈমান গ্রহণ করেন, তাহলে একটা লোকও দোজখে যাবে না। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষ ঈমান আনবে, তাহলে দোজখ খালি থাকবে? এই জন্য সীমানা দেওয়া আছে যে আপনার মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনি আমল করবেন, এটা গৃহীত হবে। মৃত্যুর ফেরেশতা যখন আপনি দেখতে পাবেন, মৃত্যুর আলামত যখন স্পষ্ট হয়ে যাবে, তখন আপনার ঈমান কোনো কাজে আসবে না, গৃহীত হবে না। এজন্য ফেরাউনের মৃত্যুর ইতিহাস কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে লোহিত সাগরে যখন ফেরাউন ডুবে মারা যাচ্ছিল, তখন ফেরাউন ঈমান এনেছিল। কি বলেছিল? আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা ফেরাউনের উক্তি কোরআনে আল্লাহ তুলে দিয়েছেন। আমানতু, আমি ঈমান আনছি, আন্নাহু লা ইলাহা, নিশ্চয়ই নাই কোনো ইলাহ, নাই কোনো মাবুদ, ইল্লাল্লাযী, ওই আল্লাহ ছাড়া, আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান এনেছে, সে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই। ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। এভাবে স্পষ্ট ভাষায় ফেরাউন ঈমান এনেছে। আল্লাহ বলেছেন কি? আল, এই বেটা, এখন তুই এত সময় কী করছিলি? অকত আসাই তা কবল, এই এক মুহূর্তের আগে তুই আমার নাফরমানি করেছ, আমার পয়গম্বরকে হত্যা করার জন্য তুই ঘর থেকে বের হয়েছ, আর এখন ঈমান আনছো তুই। তা আমি কি করব? ফালিয়া বানুরা জি কাবি বাদারেখা, আজকে আমি তোর দেহটাকে মুক্তি দিয়ে দিলাম, তোর দেহটা ফসবে না। দুনিয়ার মানুষ তোকে দেখবে আর চিনবে যে এই ফেরাউনের কথা আল্লাহ কোরআনে বলেছে। তাহলে কোরআন যে সত্য, এটা আপনি বুঝতে পারবেন। ফেরাউনের লাশ মিশরের জাদুঘরে সংরক্ষিত আছে, 8টা লাশ সেখানে আছে, তার মধ্যে 2 নম্বরটা হলো এই ফেরাউন, এবং লেখা আছে গায়েরও মমি, এই লাশটা মমি করা নয়। এখন দেখেন, এই সমস্ত ঘটনা কোরআন পাকে একাধিক জায়গায় বলা আছে। ফেরাউন যখন ঈমান আনে, তখন জিবরিল আমিন এক মুষ্টি কাদা তুলার মুখ চেপে ধরছিল। তো আমান তো এই একবার বলার পরে দ্বিতীয়বার বলতে পারে না, ও করছে খালি। আল্লাহ বলছে, ও জিবরাইল, তুমি আর মুখ চেপে ধরলা কেন? তো জিবরাইল বলেনি, আল্লাহ আপনি রহমান রহিম, ও যদি বারবার বলে আমান্তু, তা আপনি যদি ঈমান কবুল করেন, আমার এই
সন্দেহে আমি ওর মুখ চেপে ধরছি। তো আল্লাহ বলেন, তো এত শত্রুতা তুমি কেন, কি হয়েছে, ওর কি সমস্যা? তো তখন জিবরাইল আমিন বলেন যে মুসা আলাইহিস সালামের সাথে যখন জাদুর মোকাবেলা হচ্ছিল ফেরাউনের, সেই দিন ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। তো জিবরাইল আমিন বলে, বেটা তুই বড় রব, তোর রবগিরি আমি দেখে নেব। তোকে যেদিন ধরবে আল্লাহর ফেরেশতারা, আমি সেই দিন আমার কাজ আমি করব। তাহলে এগুলির থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে একটা সীমারেখা আছে। মৃত্যুর ফেরেশতা উপস্থিত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত আপনি নেকামল করতে পারবেন, তওবা করতে পারবেন, কিন্তু মৃত্যুর ফেরেশতা উপস্থিত হয়ে গেলে আপনার ঈমান, তওবা, নেকামল কিছুই কবুল হবে না। আর কেউ যদি মনে করেন যে মৃত্যুর আগে আগে তওবা করবো, সে তওবা কবুল হবে না, তাও কোরআনে বলা আছে, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতু আন, পরিষ্কার। ওয়ালাইসাতিত তাওবা, তাদের তওবা নাই, তাদের তওবা কবুল হবে না। ইয়ামালুনা সাইয়্যাত, যারা সারা জীবন পাপ করেছে, খারাপ কাজ করছে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি তাদের কারো কাছে যখন মৃত্যু এসে উপস্থিত হলো, তখন সে কী বললো, ক্বালা ইন্নী তুবতু আন, আল্লাহ আমি এখন তওবা করছি। আল্লাহ বলেন, এদের তওবা আমি কবুল করব না। কাজে কেউ যেন অপেক্ষা না করে যে আমি একটু পাপ করিনি, তওবা করলে তাহলে মাফ করে দেবে, কিন্তু তার তওবা নসিবই হবে না। আর নসিব হলেও মৃত্যুর সময় তওবা কবুল হবে না, এটা পরিষ্কার কোরআনে বলা। কাজে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। দুনিয়ায় যদি আপনার বাড়িঘর লুট হয়ে যায়, আপনি রেলের জমিতে থাকতে পারবেন, ওয়াবদার জমিতে থাকতে পারবেন, নদীর চরে থাকতে পারবেন, কিন্তু জান্নাতের বাড়ি যদি আপনার নিলাম হয়ে যায়, তাই জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো জায়গা আপনার নাই। ভেবে দেখেন, ঠিকানা দুইটা, জান্নাত এবং জাহান্নামের বাইরে ঠিকানা নাই। মানুষ দুই দল, মোমেন এবং কাফের, এর বাইরে কোনো দল নাই। এই সমস্ত দল আমরা কারা করছি, এরা আল্লাহর কাছে উপস্থিত হয়ে তারা জবাব দিতে বাধ্য থাকবে। খালি দল, দল খালি দল। আল্লাহ বলেন মানুষ দুই দল, মোমেন এবং কাফের। তোমাদের মৃত্যুর পরে সংরক্ষণ ইল্লিন এবং সিজিন, দুই দলের দুইটা ঠিকানা। বিচারের পায় তোমাদের ঠিকানা দুইটা, জান্নাত এবং জাহান্নাম। কাজে আপনারা যে এত দল করেন, কিসের ভিত্তিতে, কিসের বলে এই দলগুলো আপনারা করেন? এগুলো হলো অহংকার। আমি একটা দল করলে আমি দলের মহাসচিব, আমি নেতা। যদি সব এক হয়ে যায় তাহলে তো একজন নেতা হবে। সেই নেতা যদি আমি না হইতে পারি, তা সে আমার দল ছোট হইলেও আমি নেতা। কাজে প্রত্যেক দলের নেতাই একটা আলাদা সম্মান পায় সমাজে, কি ঠিক না? যে অমুক দলের উনি, অমুক দলের উনি, অমুক দলের উনি। তা আপনার এই সম্মান দুনিয়াতেই সীমাবদ্ধ, আপনি কঠিন জবাবের সম্মুখীন হবেন। মোমেন এবং কাফের দুই দল ছাড়া কোনো দল নাই। আল্লাহ বলেন, জাত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যাতনা নিশ্চিতভাবে আসবে। জালিকা ইহা মা কুনতা মিনহু তাহিদ, ইহা এমন এক জিনিস যার থেকে তুমি পালাতে ছিলে, তুমি লুকাচ্ছিলে যে তুমি মৃত্যু থেকে বেঁচে যাবে। তুমি এই জন্য লক্ষ কোটির ব্যয় করে তুমি চিকিৎসা করছিলে যে তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে, কিন্তু কাজ হবে? কিছুই হবে না। আচ্ছা, এ হলো মৃত্যুর পালা। তারপর নুফুখা ফিস-সূর, সিংহা বাজানো হবে। মৃত্যুর পরে আমরা বরজাকে থাকব এবং সকল মানুষের যখন মৃত্যু হয়ে যাবে, হ্যাঁ, তারপরে হবে আমাদের কিয়ামতের পালা, আল্লাহর হিসাব নিকাশের পালা। সকল মানুষ মৃত্যুবরণ না করা পর্যন্ত হিসাব নিকাশে আল্লাহ যাবেন না। তো আল্লাহ বলেন, নুফুখা ফিস-সূর, সিংহা বাজানো হবে। জালিকা ইয়াউমুল ঈদ, এবং এইটা হলো সেই শাস্তির দিন, প্রতিশ্রুতির দিন, শাস্তির দিন। অজাত কুল্লু নাফসিন মাহা সায়াকুম শাহিদ, এবং সেদিন প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে আসবে। কিভাবে আসবে? যে সাথে থাকবে তার একজন পরিচালক, একজন সাক্ষী। ওই দুই ফেরেশতা যারা আপনার আমলনামা রাখে, এদের দুইজনের একজন হবে সায়েক, সায়েক মানে ড্রাইভার, পরিচালক, আর একজন হবে সাক্ষী। এখন এই দুইজন ফেরেশতা যারা দুনিয়াতে আমাদের আমল লিখছে, এই দুইজন ফেরেশতা আর কারো আমল লিখবে না। এটা আমাদের সাথে সীমাবদ্ধ, এবং হাসর মধ্যে এরা আমার সাথে উঠবে, আপনার আমল যারা লিখছে তারা আপনার সাথে উঠবে। কাজে তারা দ্বিতীয় কোনো মানুষের আমল লিখবে এই সুযোগ আর নাই।
আপনারা সরকারি অফিসে একজন অফিসার শত শত মানুষের কাজ করে, আল্লাহ ওটা না, আল্লাহ তোমার কাজ যে করছে তোমারই কাজ করবে, তোমার সাথেই থাকবে, এবং হাসরের ময়দানে তোমার সাক্ষী এবং তোমার পরিচালক। এইভাবে বিচারের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে হয়তো জান্নাতে অথবা জাহান্নামে এই শেষ ঠিকানায় না ঢুকানো পর্যন্ত এই ফেরেশতাদের ডিউটি শেষ হবে না। শেষ ঠিকানায় ঢুকানো হয়ে গেলে তখন এই ফেরেশতাদেরকে আল্লাহ কী আদেশ করবে সেটা আল্লাহ জানেন, তা আমরা কিছু জানি না। আল্লাহ বলেন, লাকাত কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি এই সমস্ত বিষয় মানে অমনোযোগী ছিলে, এগুলো তুমি দুনিয়াতে চিন্তা করো নাই। বলেন কয়টা লোকে করে? এই যে কথাগুলো আপনি শুনলেন এইটা কয়টা লোকে করছে বলেন? শতকরা একটাও করে? একটাও না। অথচ আমরা বহু মানুষের নামাজ পড়ি, ঈদের সময় মসজিদে জায়গা পাওয়া যায় না, এত লোক আমরা ঈদের নামাজ পড়ি। তাহলে ঈদের নামাজ যাদের উপরে ফরজ তাদের উপরে কি 5 ওয়াক্ত নামাজ ফরজ না? যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ হইতো তাহলে ঈদের নামাজ যেরকম ভিড় ওই রকম তো অন্য জায়গায় ভিড় হইতো, সব মসজিদগুলিতে হইতো না? তাহলে অন্তত ঈদের নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ না। কি যে হবে এই মানুষগুলার, আমরা কি করব বলেন? আমরা তো আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আমরা আল্লাহর ইচ্ছার বাইরে কিছু করতে পারবো না। আল্লাহ জাহান্নাম ভরবে, কাজে আমরা যেন জাহান্নামের জ্বালানি না হই। আল্লাহ বলেন, লাকাত কুনতা ফি গাফলাতিন মিন হাযা, তুমি এগুলির থেকে গাফেল ছিলে, অমনোযোগী ছিলে, এগুলির প্রতি তোমার কোনো অ্যাটেনশন ছিল না, মনোযোগ ছিল না। আল্লাহ বলেন, ফাকাশাফনা আনকা গিতাআকা, আমি তুলে দিলাম তোমার থেকে তোমার চোখের পর্দা। তোমার চোখের পর্দা এটা তুমি দুনিয়াতে দেখতে পাও নাই, তোমার চোখে পর্দার দেওয়া ছিল, আমি তোমার পর্দাটা এখন তুলে দিলাম। ফাবাসারুকা আল-ইয়াওমা হাদিদ, তোমার চক্ষু আজকে অত্যন্ত তীক্ষ্ণ, হাদিদ মানে ধারালো, তুমি ধারালো চোখ তোমার আজ, আজ তুমি সব সঠিকভাবে দেখতে পাচ্ছ যে তুমি কি করেছো কি না করেছো, আল্লাহ কি করছেন সব তুমি দেখতে পাচ্ছ। ওয়াকালা কারিনু হাযা মা লাদাইয়া আতীদ, এবং বলবে কারিন তার সাথে, তার সাথী, এই যে মানুষের সাথে ফেরেশতা আছে না, এই ফেরেশতাকে কারিন বলা হয়েছে, কারিন সাথী। হাযা মা লাদাইয়া আতীদ, সে বলবে এই আমার কাছে তার কর্ম প্রস্তুত। পেশকারে যেরকম ফাইলটা বিচারকের সামনে তুলে দেয় ওই রকম এই কারিন ফেরেশতা আপনার আমার ফাইল, আমাদের প্রত্যেকের যার যার ফেরেশতা ওই ফাইলটা আল্লাহর সামনে উপস্থাপন করবে। হাযা মা লাদাইয়া আতীদ, এই আমার কাছে তার সমস্ত জীবনের কর্ম এটা রেডি, প্রস্তুত, এটা এভাবে ফেরেশতা বলবে। তখন আল্লাহর সামনে এইটা নেওয়ার পরে আল্লাহ তাআলা এই আমলগুলি যাচাই বাছাই করবেন, প্রশ্ন করবেন, এবং আপনাকে সুয়াল জবাব করা হবে যাতে আপনি নিশ্চিত হন যে এই কাজগুলি আপনি করেছেন। এই সব কিছু করার পরে আমলনামা ওজন করা হবে, তারপর আকাশে উড়িয়ে দেওয়া হবে। সবার বিচার শেষ হওয়ার পরে এই আমলনামাগুলি আমাদের হাতে পড়বে। পাস করছে যারা তাদের ডান হাতে, ফেল করছে যারা এই হাতটা পিছন থেকে ভেদ করে এইভাবে উল্টোভাবে এই বাম হাতে আমলনামাটা আসবে। এই পরিস্থিতি আমাদের হবে, যেটা সম্পূর্ণ কোরআন বলছে। তো আল্লাহ তাআলা কি করবেন বলেন, আল কিয়াফি জাহান্নামা, তোমরা দুজনে তাকে জাহান্নামে ফেলে দাও। ওই দুইজন শায়েক এবং শাহিদ যে দুজনে আমলনামা লিখেছে তাদেরকে আল্লাহ বলবেন আল কিয়াফি জাহান্নামা, তোমরা দুজনে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। কুল্লা কাফারিন আনিদ, সকল অবিশ্বাসী এবং সকল আনিদ মানে অবাধ্য, অবিশ্বাসী এবং অবাধ্য, এদেরকে তোমরা দুজনে কি করো, জাহান্নামে ফেলে দাও। এদের স্বভাব কী ছিল? মান্নাইল লিল খায়রে, ভালো কাজে বাধা দিত। মুতাদিন, সীমালঙ্ঘনকারী, মুরিব, সন্দেহ পোষণকারী। এই ভালো কাজে বাধা দান এটা কিন্তু আমরা করি, অনেক সময় আমরা আলেমরাও করি, ভালো কাজে বাধা দান। আমরা আল্লাহর কাছে সবাই সট্টু উলঙ্গ উঠবো, কেউ মাওলানার সামনে পাগড়ি দাড়ি টুপি কেউ নিয়ে উঠবো না, আমরা কিন্তু সবাই এক অবস্থা আল্লাহর কাছে যাব। মান্নাইল লিল খায়রে, এরা ভালো কাজে বাধা দানকারী, মুতাদিন, সীমালঙ্ঘনকারী, মুরিব, সন্দেহ পোষণকারী। আর এদের স্বভাব কী ছিল? আল্লাযী জাআলা মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য ইলাহ তারা নির্বাচন করেছে।
আরবের কাফেররা আল্লাহকে মানত, যে আল্লাহ আছে, এটা কোনো রকম অস্বীকার করতো না, কিন্তু তার সাথে লাত, উজ্জা, মানাত, ওল, হবল এইসব দেবতাও থাকবে। আল্লাহ একা এত কাজ করতে পারবে? আল্লাহ এত মানুষের কথা শুনতে পারবে? কাজে আল্লাহর সাথে এই শরীক থাকবে। পৃথিবীতে কিন্তু সকল ধর্মের লোকে আল্লাহ মানে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, এরা সবাই, ইহুদি, সবাই কিন্তু আল্লাহকে মানে। কিন্তু আল্লাহকে কিভাবে মানতে হবে সেভাবে না মানলে আমরা মোমেন হব না, মুক্তি পাবো না। শিরক মুক্তভাবে আল্লাহকে মানতে হবে, শিরক করা যাবে না। কেউ বলে আল্লাহর ছেলে আছে, কেউ বলে আল্লাহর মেয়ে আছে, এগুলো শিরক সব। আল্লাহ জাআলা মা'আল ইলাহান আখার, আল্লাহ বলেন ফালকিয়া ফিল আযাবে শাদীদ, তোমরা দুজনে তাদেরকে নিক্ষেপ করো কঠিন শাস্তির মধ্যে। এই কঠিন শাস্তি তাদের জন্য যেটা তাদের আমলনামায় লেখা আছে ওই হিসেবেই তাদেরকে শাস্তিতে নিক্ষেপ করা হবে। এটা বিনা হিসেবে না, ওই আমলনামায় লেখা আছে যে কি করব আর কি শাস্তি। এটা পুঙ্খানুপুঙ্খানুরূপে আল্লাহ, এটা আল্লাহ নিজে এটা রায় দেবেন এই আমলনামার উপরে, আর কেউ না। কলা কারিনহু, উপরে তো ফেরেশতা কারিন সাথী, এখন হলো শয়তান সাথী। কলা কারিনহু, তার শয়তান সাথী বলবে রব্বানা, হে আমাদের রব, মাতগাইতু, আমি তাকে বিপদগামী করি নেই, আমার কোনো দোষ না। ওয়ালাকিন কানাফি দালালিন বাঈদ, বরং সে ছিল দুর্দান্ত ভ্রান্ত পথে। শয়তানের কোনো দোষ নাই। কারিন শয়তান হলো মানুষ জন্মের সাথে সাথেই তার সাথে মানে একেবারে চিরস্থায়ীভাবে যে শয়তান থাকবে সে হলো কারিন শয়তান। এরপরে খান্নাস শয়তান, ওয়াসওয়াসা দিয়ে পালাইয়ে যায়, সে সাথে থাকে না। তারপরে ইবলিস গ্রুপের আরও অনেক শয়তান। এই বহু শয়তান একটা মানুষকে কুমন্ত্রণা দেয়। এই কারিন শয়তান যে এর লেগেই থাকে, আল্লাহর জিকির কালে একটু দূরে অবস্থান করে, জিকির ছেড়ে দিলে আবার এসে কলমে বসে। এই কারিন শয়তান এভাবেই থাকে। এ হলো কারিন, মানে এমন বন্ধু অবিচ্ছেদ্য যে পৃথক হয় না। যেমন ওই ফেরেশতা পৃথক হয় না, কারিন, আর এই শয়তানও এভাবে কারিন। তো এখন অকলা কারিনু, এখন শয়তান বন্ধু বলে, শয়তান সাথী বলে রব্বানা, হে আমার রব, মাতকাইতু, আমি তাকে বিপদগামী করি নাই, ওয়ালাকিন কানাফি দালালিন বাঈদ, বরং সে ছিল অত্যন্ত দূর দূরান্ত ভ্রান্ত পথে, ভুল পথে। ভুল পথ যদি কাছে হয় তা মানুষ এই রাস্তা দিয়ে দৌড় দিয়ে ওখানে উঠতে পারে, আর যদি দূর ভ্রান্ত পথে যদি আরও দূরে হয় তা আসবে কেমনি? দালালিন বাঈদ মানে এত দূরে ভুল পথ যে সেখান থেকে সৎপথে ফিরে আসার সুযোগ নেই। এইভাবে যখন শয়তান বলবে কলা, তখন আল্লাহ বলবেন লা তাকতাসিমু লাদাইয়া, আমার কাছে তোমরা ঝগড়া করো না। ওয়াকাদ কদ্দামতু ইলাইকুম বিল ওয়াঈদ, আমি তোমাদের কাছে ইতিপূর্বে আমার এই শাস্তির কথা আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। এখন আমার সাথে ঝগড়া করো না। তুমি বলো আমি কিছু করিনি, নিজেই পাপী ছিল। তো এখন ওই শয়তান আর মানুষ, সে যার সাথী ছিল, এই দুজনে ঝগড়া করবে। তো আল্লাহ বলবেন আমার সামনে ঝগড়া করো না, আমি তোমাদের কাছে আগেই এই শাস্তির প্রতিশ্রুতি আমি জানিয়ে দিয়েছিলাম। কাজেই মায়ুবাদ্দালুল কাউল লাদাইয়া, আমার কাছে কোনো কথার পরিবর্তন হবে না। ওমান আবে জল্লামিল আবিদ, এবং আমি আমার বান্দার প্রতি বিন্দুমাত্র অত্যাচারী নই। সে যা করেছে তারই শাস্তি আমি দেব, আমি তার বাইরে দেব না। তার কি বললেন আল্লাহ? আমার কাছে কথার কোনো পরিবর্তন নেই। আল্লাহ যে এই ঘোষণা দিয়েছেন আমাদেরকে, এটার কোনো পরিবর্তন হবে না, এভাবেই বিচার হবে। আর আল্লাহ বলেন আমি বিন্দুমাত্র আমার বান্দাদের উপর অত্যাচারী নই। সবাই সেদিনে একে অপরকে দোষারোপ করে বেঁচে যেতে চাবে, আমি এটা কিছু করি নেই, এসবও করছে। এইভাবে মানুষের যে দুইটা অংশ দেহের, নফস এবং রূহ, এরাও দুইজনে ঝগড়া করবে। আমাদের যে দেহ এবং আত্মা, এই দুজনেও ঝগড়া করবে। দেহের অংশটা হলো পানি, মাটি, আগুন, বাতাসের দেহ, আর আমাদের আত্মার অংশ হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ, এই চারজন। তো এই দুইজনেও ঝগড়া করবে। এটা কোরআনেই বলা আছে যে এই দুইজন, মানে দেহ এবং মন, এই দুইজনে ঝগড়া করবে। দেহ বলবে যে আল্লাহ
আমি তো একটা অসার, আমার কোনো নড়া চড়ার কোনোই ক্ষমতা ছিল না, আমি একটা মরা কাঠের মতো পড়েছিলাম। ওই রুহের মধ্যে ঢুকছে, এরপরে আমি এই অপরাধগুলি করতে পারছি, কাজে শাস্তি হবে রুহকে শাস্তি দেন। কথা বলতে পারছেন? এটা বলবে নফসে। তখন রুহু বলবে যে আল্লাহ, আমার হাত নাই, পাও নাই, চোখ নাই, কান নাই, আমি কি দিয়ে অন্যায় করব? অন্যায় তো ও করেছে, আমি আপনার হুকুমে আমি ওর মধ্যে অবস্থান নিয়েছি, কিন্তু অন্যায় তো ও করেছে। আমার কি হাত পাও আছে, চোখ কান আছে? হ্যাঁ, আমার কি এমন কোনো অঙ্গ আছে যার দ্বারা আমি অন্যায় করতে পারি? এভাবে দুইজনে ঝগড়া করবে। তো তাফসিরে বলে যে তখন তাদের একটা দৃষ্টান্ত দেওয়া হবে যে দুইটা মানুষ, একটা হলো অন্ধ আর একটা লুলা। অন্ধ যে তার হাত পা ঠিক আছে, আর লুলা এর চোখ ঠিক আছে কিন্তু চলতে পারে না। এখন এই দুইজনে একত্র হয়েছে যে খেজুর গাছের বাগানে ঢুকে খেজুর চুরি করবে। এখন অন্ধ ওই লুলাকে কাঁধে তুলছে, কাঁধে তুললে ওকে খেজুর গাছের ওই থোকা যেখানে ছড়া ওখানে তুলে দিছে। ওই অন্ধ তুলেছে আর লুলা কাটছে, কাটে দুইজনে চুরি করছে। এখন এই দুইজন আর ভালোকে, এখন এই দুইজন আর ভালোকে বলেন উভয় দোষী। আল্লাহ বলেন তোমরা উভয় দোষী, তোমরা আমার কাছে ঝগড়া করো না। লা তাকতাসিমু লাদাইয়া। আচ্ছা, ইয়ামা নাকুলিলে জাহান্নামা হালেম তালাতে, আল্লাহ বলেন সেদিন আমি জাহান্নামকে বলবো হালেম তালাতে, তোমার কি পেট ভরেছে? সব আসামিদেরকে দোজকে ঢুকাইয়ে দিয়া আল্লাহ জাহান্নামকে দোজককে জিজ্ঞাসা করবে, হালেম তালাতে তোমার পেট ভরেছে? অতাকুলু, তখন জাহান্নাম বলবে হালমেম মাজিদ, আরও আছে। মানে তাহলে তার পেট ভরে নেই। কত বড় ভয়ঙ্কর অবস্থা! তো তাফসিরে বলা আছে এই কথা যখন জাহান্নাম বলবে যে আরও আছে, তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পাখানা দোজকের উপরে চাপিয়ে ধরবেন। তখন দোজক অতি কষ্টে চিৎকার করে উঠবে, কাত কাত করে ডাক দিয়ে, তিনটা ডাক দিবে, চিৎকার করে উঠবে আর বলবে যে আমার পেট ভরে গেছে। তখন আল্লাহ তাআলা তার কুদরতি বাম পা দোজকের উপর থেকে তুলে নিয়ে আসবেন। এই ভয়ঙ্কর অবস্থা আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন।